নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অন্য টপিক বলবো না, ডাউ জোন্সের যে একটা বড় আমরা আপ ট্রেন্ড দেখলাম, আপ ট্রেন্ড বলতে কি কারেকশন দেখলাম, সেইটা নিয়ে কথা বলবো। কারণ কি ডাউ জোন্সে আমরা প্রায় 600 পয়েন্টে কারেকশন দেখতে পেয়েছি গতকালই, এবং তার জন্য আমরা বলবো যে মার্কেটের একটা পজিটিভ ভাইব অলরেডি আছে। কিন্তু এই মার্কেটের পজিটিভ ভাইবের মধ্যেও আমাদের এখন বলতে গেলে আমাদের একটা ডাউট তৈরি হচ্ছে। কারণ কি, সেটা নিয়ে কথা বলবো। কারণ কি, এই যে পজিটিভ ফাইভ 600 পয়েন্টের একটা আপ ট্রেন্ড, যদিও মার্কেট উপর থেকে 60 পয়েন্টের মধ্যে ডাউন দেখাচ্ছে অলরেডি। ডাউ জোন্স উপর থেকে 60 পয়েন্ট মানে 0.13% মতো নেগেটিভ আছে, এবং ট্রেড করছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 46,504-এ ট্রেড করেছে। এবং বাদবাকি যদি আমি ইউএস মার্কেটগুলো দেখি, ইউএস মার্কেটে বাদবাকি যে আমি ইন্ডেক্সগুলো চেক করে দেখি, যেমন S&P 500 যদি দেখি 0.11% আপ ট্রেন্ডে, ন্যাসড্যাক কম্পোজিটও 0.18% আপ ট্রেন্ডে, রাসেল 2000 ইন্ডেক্সও 0.70% পজিটিভে। সুতরাং খালি ডাউজেন্ড জোনটা একটু সামান্য ডাউন ট্রেন্ডে আছে, বাদবাকি সবই ভালো পজিশনে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি ডাউট তৈরি হচ্ছে। মার্কেট তো মোটামুটি পজিটিভ ট্রেন্ড দেখাচ্ছে, হয়তো মার্কেট এরপরে বড় র্যালিও দিতে পারে, কিন্তু আমাদের মনে ডাউট কি তৈরি হচ্ছে সেটাই আসল বিষয়। কারণ কি, এই ডাউট তৈরি একটাই কারণ, মার্কেট হয়তো পজিটিভ ট্রেন্ড দিচ্ছে, কিন্তু আমরা যে খবরগুলো পাচ্ছি বা খবরগুলো এই মুহূর্তে উঠে আসছে আপডেটগুলো, সেগুলো হয়তো পুরোপুরি নেগেটিভ। কারণ একটার পর একটা নেগেটিভ। কারণ অলরেডি যদি আমি পিছিয়ে যাই, যেমন ইউএসএ তরফ থেকে ডিলের কথা বলা হয়েছিল ইরানের দিকে, ইরান সেইটাকে উপর নাকচ করে দিয়েছে। এবং তারপরে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় ওয়ার্নিং আসে যে হয় ইরান ডিল করবে, নতুবা ইউএসএ তরফ থেকে আগামী 2 সপ্তাহের মধ্যে বড়সড় অ্যাটাক হবে ইরানের উপরে, এবং সেটা একটা ভয়াবহ অ্যাটাক হবে। এবং তার রিপিট হিসাবে ইরানের তরফ থেকেও ইউএসএর বিভিন্ন যে মানে গালফ কান্ট্রিগুলোতে ইউএসএর যে স্টিল প্ল্যান্টগুলো রয়েছে বা পাওয়ার এনার্জি স্টেশনগুলো রয়েছে, তার উপরে অ্যাটাক হয়েছে। কারণ কি, এটাও ইরান ট্যাকটিক্যালি করেছে। কারণ কি, যদি আমি পাওয়ার স্টেশনগুলোতে অ্যাটাক করি, তাহলে এনার্জির উপর অ্যাটাক হবে। এনার্জির উপর অ্যাটাক হলে এনার্জি কনজামশনের উপর একটা প্রবলেম তৈরি হবে। তাছাড়া স্টিল প্ল্যান্ট বা অ্যালুমিনিয়াম প্ল্যান্টগুলোর উপর অ্যাটাক হলে, সেটাতে অ্যালুমিনিয়ামের অ্যাটাক হলে যে যুদ্ধের যে মানে অস্ত্রশস্ত্র বা উইপন্স যেগুলো লাগে, সেগুলো তৈরি করতে পারবে না সহজে, বা কাস্টমার সেগুলো তৈরি করতে তার খরচ বেড়ে যাবে। তো সেই অনুযায়ী মানে তারা প্ল্যান করছে। এবার এটা একটা এসকেলেশন তৈরি হচ্ছে। এবার আরেকটা নতুন এসকেলেশন উঠে আসছে। ইরানের তরফে জানা হয়েছে যে যদি তাদের কেউ মেজর কোনো নেতা মারা যায়, তাহলে তারা অলরেডি মানে অ্যাটাক করবে। এবং সেই কোথায় অ্যাটাক করবে, তারা 18টা বাছা ইউএসএ যে টেক কোম্পানি আছে তাদের উপর অ্যাটাক করবে। সুতরাং এটা একটা বড় হাইব্রিড টেকনোলজিক্যাল অর্ডার দিয়ে মানে ওয়ারের দিকে যাচ্ছে। তো এই পজিশনে আমরা আমাদের যে খবরগুলো এই উঠে আসছে পরপর নেগেটিভ খবর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই পজিশনে আমি মনে করি এটা একটা ট্র্যাপও হতে পারে, বা ওই ভবিষ্যতে হয়তো বড় র্যালিও দেখতে পাচ্ছি। সেই জন্য আমি বলবো পার্সোনালি যে আপনারা যারা হোল্ড করে রয়েছেন শেয়ারটা হোল্ডে থাকুন, এবং নতুন ইনভেস্ট করার আগে যদি করেনও, খুব লামসামভাবে করবেন না, একদম সামান্য হিসেবে ইনভেস্ট করুন। কারণ কি, তাদের লস পার্সেন্টেজ হওয়ার চান্সও কমে যায়। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।